ডুয়ার্সের জঙ্গল প্রেমীদের জন্য মন খারাপের খবর। 16 জুন থেকে পরবর্তী 3 মাসের জন্য পর্যটকদের উদ্দেশ্যে বন্ধ হয়ে যাচ্ছে ডুয়ার্সের সমস্ত জাতীয় উদ্যান, অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চল। প্রতি বছরের নিয়ম মেনেই বন্যপ্রাণীদের প্রজননকালীন সময়ে এই সিদ্ধান্ত কার্যকর করেছে বন দপ্তর। ফলে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গলের গভীরে প্রবেশ, জিপ সাফারি, হাতির পিঠে সাফারি কিংবা বনবাংলায় রাত্রিযাপনের এই সুযোগ থেকে বঞ্চিত থাকবেন পর্যটকরা। জঙ্গল বন্ধের আগে শেষ দিন, তাই ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রে দেখা গেল পর্যটকদের উপচে পড়া ভিড়। গরুমারা জাতীয় উদ্যান, চাপড়ামারি বন্যপ্রাণ অভয়ারণ্য, জলদাপাড়া জাতীয় উদ্যান সহ ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে শেষ মুহূর্তের সাফারি উপভোগ করতে ভিড় জমিয়েছেন দেশ বিদেশের পর্যটকরা। প্রথমত আমাদের জলপাইগুড়িতে অনেক কটা আছে, তার মধ্যে স্পেশাল একটা আছে লাটাগুড়ি, যেটা আমরা সবাই সহজে আসতে পারি এবং এখানে সব কিছু আমরা দেখতে পাই। এবং লাটাগুড়িটাকে বেস্ট প্রিফারেন্স মনে করি, কাছে হয়। কি কি দেখা যায় এই জঙ্গলের ভিতরে? এখানে তো একশৃঙ্গ গন্ডার দেখা যায়, আরও পশু পাখি যেগুলো রয়েছে, কিন্তু আমরা মেনলি একশৃঙ্গ গন্ডারটাই দেখতে এসেছি এখানে আজকে ফ্যামিলির সাথে। তো পড়বে অনেক প্রেশার পড়বে, কারণ এখানে যারা পুরোপুরি ডিপেন্ডেন্ট করে আছে এটার উপর যে তারা গাড়ি চালাবে, আমরা যদি না আসি তারা চালাবে কী করে? আমরা যেরকম ঘুরতে যাবো তারপর তারা একটা আর্নিং সোর্স থাকে, তো ওদেরও একটা সমস্যার মুখে তাদের যারা দোকান রয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ী, সবার উপর একটা চাপ পড়বে। কারণ এখানে যারা বিজনেস আছে ডিপেন্ড করে আছে টুরিস্টের উপর। টুরিস্ট যদি না আসে তো কার উপর ডিপেন্ড করে চলবে। 3 মাস ওদের একটা বড় সমস্যার সম্মুখীন হবে, আর্থিক সমস্যার উপর। জিপ সাফারি কিংবা হাতির পিঠে চড়ে জঙ্গলের গভীরে প্রবেশ এবং বন্যপ্রাণীদের দেখা, পাখির কলতান শোনা এবং প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করতেই সারা বছর ডুয়ার্সে ছুটে আসেন পর্যটকরা। কিন্তু আগামী 3 মাসের জন্য এই সুযোগ আপাতত বন্ধ হতে চলেছে। 3 মাস বন্ধ থাকবে। মানে এটাকে পশু বন্যপ্রাণীর জন্য? হ্যাঁ, বন্যপ্রাণীর জন্য। এই সময়টা কি হয় মূলত? সেই সময়টা হচ্ছে বিটিং টাইম, আমাদের বাচ্চা দেওয়ার সময় হবে। আমাদের হচ্ছে ওদের ক্ষেত্রে আর কি অনেক অসুবিধা হবে, তার জন্য এটা বন্ধ থাকবে। তারপরে তো অ্যাকচুয়ালি বলতে গেলে এটার পরে আমরা বেকার হয়ে যাই, কারণ এই জিপসি তো কোনোখানে অন্য জায়গায় ভাড়া মারা যায় না, যেহেতু আমাদের লোগো লাগানো আছে। তো তারপরে বাড়িতেই বেকারই থাকি, সবাই ড্রাইভার গাইড সব বেকারই হয়ে যায়। এই যে 3 মাস আপনার অ্যাকচুয়ালি এই গরুমারা জঙ্গল বন্ধ হওয়ার পরে যখন হয়ে যায় 3 মাসের জন্য, তখন এখানে হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ এভাবে প্রচুর মানুষ এর সাথে যুক্ত, এবং তার জন্য সব চার দোকান থেকে, টোটোওয়ালা থেকে শুরু করে আপনি মুদিখানার দোকানে যান, এবং কি মাছ মাংস সব দোকানেই এফেক্ট করে, কারণ টুরিস্ট আসা তখন বন্ধ হয়ে যায় বর্ষার সময়। তো সেক্ষেত্রে সবার একটা সমস্যা হয়। বন দপ্তরের সূত্রে জানা গিয়েছে 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এই বন্যপ্রাণীদের প্রজননকালীন সময় হিসেবে ধরা হয়। এই সময়ে বন্যপ্রাণীদের স্বাভাবিক জীবনযাত্রা ও প্রজননে যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে, সেই কারণেই পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। পাশাপাশি বর্ষাকালে জঙ্গলে এই গাছপালা দ্রুত বেড়ে যায়, বহু রাস্তা ক্ষতিগ্রস্ত হয় এবং পরিকাঠামোর রক্ষণাবেক্ষণেও কাজও এই সময়ে সম্পন্ন করা হয়। ফলে আগামী 3 মাসের জন্য ডুয়ার্সের সমস্ত সংরক্ষিত বনাঞ্চল পর্যটকদের জন্য বন্ধ থাকবে। আগামী 16 সেপ্টেম্বর থেকে ফের খুলে যাবে ডুয়ার্সের সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল, আর তারপরই আবার জঙ্গল সাফারিতে মেতে উঠতে পারবেন পর্যটকরা। জলপাইগুড়ি থেকে জিয়ারুল হকের রিপোর্ট, KTV বাংলা।